এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ইআরও এবং স্পেশাল অবজারভারদের কাজে সাহায্য করবেন এই মাইক্রো অবজারভাররা। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর এর কাজে নজরদারিতে এবার কেন্দ্রীয় কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত রাজ্য সরকারের কর্মচারীরা তারা কাজ করছিলেন বিএলও হিসেবে, আর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের নির্দেশ দিল নির্বাচন কমিশন। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ঠিক কিভাবে কবে থেকে কাজ করবেন এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, কিভাবেই বা এদেরকে নিয়োগ করা হবে, কি বল নির্বাচন কমিশন সূত্রে কি খবর? দেখো, জানিয়ে রাখি, যখন হিয়ারিং পর্ব শুরু হবে সেই সময় কিন্তু এই মাইক্রো অবজারভাররা নজরদারি করবেন, অর্থাৎ হিয়ারিং পর্বতে তারা থাকবেন এবং তারা কিভাবে হিয়ারিং হচ্ছে, কোন ডকুমেন্ট দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে ডকুমেন্ট খতিয়ে দেখবেন। ইআরও এবং স্পেশাল রোল অবজারভার যিনি রয়েছেন তার সাহায্যে তারা থাকবেন। 2500 থেকে প্রায় 3000 মাইক্রো অবজারভার তারা প্রত্যেকেই সরকারি, কেন্দ্রীয় সরকারি কর্মচারী হবেন এবং সেক্ষেত্রে আজকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক ইসিআই এর সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। সেই বিষয়ে অবশ্যই ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে এবং মাইক্রো অবজারভাররা তারা আসছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে জানিয়ে রাখি, যখন কমিশন বলেছিল যে দেখো 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে এবং সেক্ষেত্রে কবে থেকে নোটিশ জারি হবে সেটা জানানো হয়েছিল, যেমন কালকে বলেছিল, আজকে বলেছে আজকে যাবে, সেক্ষেত্রে কিন্তু একটু ডিলে হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে হিয়ারিং পর্ব কিন্তু ঠিক এক্সাক্ট কবে থেকে শুরু হবে, কারণ যখন নোটিশ যাবে তার 7 দিন পর থেকে হিয়ারিং পর্ব শুরু হবে। সেক্ষেত্রে এই হিয়ারিং পর্বে কিন্তু মাইক্রো অবজারভাররা থাকবেন এবং তাও কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এক্ষেত্রে এটা খুব উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ যে অন্যান্যরা তো থাকছেই, অর্থাৎ এখানকার যারা অফিসার তারা তো থাকছেনই, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও হিয়ারিং পর্বে রাখা হচ্ছে। অর্থাৎ হিয়ারিং পর্ব যাতে সুষ্ঠুভাবে হয় এবং হিয়ারিং পর্বেও যাতে কোনো এমন যেন না হয় যে ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে কোনোভাবে কারোর নাম ইনক্লুড করা হয়েছে বা কোনো ক্ষেত্রে যদি অভিযোগ আসে সেই অভিযোগ যাতে না আসে, সেই কারণেই কিন্তু এইভাবে নজরদারি করা হবে এবং এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে, 2500 থেকে প্রায় 3000 মাইক্রো অবজারভার থাকছেন শুনানি পর্বে। রুমা, ধন্যবাদ। এসআইআর আবহে স্কুলে স্কুলে তৈরি হচ্ছে শিক্ষক সংকট, আর সামনে রয়েছে মাধ্যমিক পরীক্ষা। সেই কারণে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চিঠি না দিয়ে শিক্ষক শিক্ষিকাদের ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করেছেন ব্রাত্য বসু। পর্ষদ তো ঠিক কাজই করেছে। পর্ষদের চিঠির মূল কথা হচ্ছে যে আপনি আমাদের মাধ্যমিক পরীক্ষার সামনে যখন বিএলওদের ডাকা হয়েছিল, শিক্ষা দপ্তরের কাছে কোনো ইন্টিমেশন ছিল না, পর্ষদের কাছে কোনো ইন্টিমেশন ছিল না। তো পর্ষদ এই আশঙ্কা প্রকাশ করছে যে সামনে মাধ্যমিক পরীক্ষা, এইভাবে যদি শিক্ষকদের আবার আপনারা তুলে নেন তাহলে পরীক্ষাটা নেব কিভাবে। এটা নির্বাচন কমিশন একটা স্ট্যাটিউটরি বডি হয়ে আর সরকারি দপ্তরকে তারা একটা ইন্টিমেট করতে বা চিঠি লিখতে যে কি অসুবিধে, এটা আমি বুঝতে পারছি না। এটার মধ্যে এক ধরনের কুক্ষিগত করার মানসিকতা, রাজ্য সরকারকে এড়িয়ে চলার প্রবণতা, আর পুরোটাই যেন একটা তানাশাহি, এই ধরনের একটা মানসিকতা প্রতিফলন করছে এই ধরনের আচরণে। আমি পর্ষদকে সমর্থন করছি। না, পরীক্ষা ব্যবস্থায় যাতে সমস্যা না হয় এইটা আমারও একজন অভিভাবক হিসেবে, বাংলার একজন ছাত্রের অভিভাবক হিসেবে আমারও আবেদন যে সেদিকটা যাতে নির্বাচন কমিশন নজর দেন। কিন্তু কারা চিঠি লিখছেন তারা কখনো শিক্ষা দপ্তরকে একটা চিঠি লিখেছেন যে বছরকে বছর প্রত্যেক বছর 2 লাখ 3 লাখ করে মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন? তারা কখনো চিঠি লেখেননি। আমি প্রশ্ন করি এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কমিশন যারা সমস্ত আছে তাদের কাছে যে আপনারা বলুন তো, পর্ষদের কাছে, যে উচ্চ মাধ্যমিকের পর 3 মাস 4 মাস বাদে ভর্তি হয়েছে, 1 মাসের ক্লাস হয়েছে, 1 মাস বা 1.5 মাসের ক্লাস হয়ে তাকে একটা সেমিস্টার দিতে হবে, 6 মাসের সেমিস্টার, কি করে কোর্স কমপ্লিট করবে? একটা চিঠি লিখেছে। এগুলো রাজনৈতিক। এবার শোনাবো এই প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কি জানিয়েছেন। সেন্ট্রাল ফোর্স কবে আসছে এটা আমি কি জানি। আচ্ছা, এটা আমার কাছে শিক্ষা দপ্তর বলছে বা ব্রাত্য বসু বলছে যে বিএলও নিয়োগ হচ্ছে কিন্তু কমিশন জানাচ্ছে না। বিএলও নিয়োগ তো ইআরও থেকে হচ্ছে, ইআরও করছে ডিও অ্যাপ্রুভাল নিয়ে পরে। সেটা শিক্ষা দপ্তরকে জানানো হচ্ছে তো যে তাদের দরকার ইনফরমেশন আছে। হ্যাঁ, মাইক্রো অবজারভার আসছে তো, মাইক্রো অবজারভার তো আসবে, আজকে অর্ডার হয়েছে, দেখা যাক।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।